কিন্তু আজকের মিশন শুরু হয়ে গেল। এদিকে ডিম আলু সিদ্ধ উঠাই দিছি, এদিকে ডাল, আরও কিছু চলবে এখন, দেখতে থাকুন আর পাশে থাকুন। আর এইদিকে আমি সুন্দর করে বাদামগুলো ভেজে নিচ্ছি। এই আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হোক। ওকে, এখন আমি একেবারে লো হিটে এটা ভেজে নেব। তিলটা কিন্তু আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। এটাতে হচ্ছে ক্যারামেল তৈরি করব। মনে হচ্ছে না হবে, আর একটু লাগবে। এখন মনে হচ্ছে বেশি হয়ে গেছে। আচ্ছা, এই কড়াইটা হচ্ছে দাঁড়াচ্ছে না, আমি একটু সুন্দর করে ফুটছে। এখানে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, এটা একটু সুন্দর করে তেল মেখে নেব। এখন একটু দেখে নেব যে এটার আঠা আঠা হয়েছে কিনা। আর একটু হবে। হয়ে গেছে। এখন আমি তিলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদামগুলো। এখন আমি সুন্দর করে নেড়ে নেব। এই তো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এটা অনেক শক্ত ছিল, এই জন্য ক্যামেরাটা অফ করে আমার হচ্ছে এই কাজগুলো করা লাগছে। খুব সুন্দর। ক্রুজ খেতে আমার কাছে খুব ভালো লাগে। কি এটা? এটা হচ্ছে ডোনার বলে, এটাকে সৌদি আরবের একটা বিখ্যাত খাবার। কে আনলো? দেখো, এটা সালমান এনেছে। খুলো। বলো তুমি। ওয়াও, দারুণ তো। আমি আর খেতে পারি। আলুর দম বানাবো আমি এইভাবে, একেবারে ইয়েও রাখবো না। হুম, এভাবে করে নিচ্ছি।
একেবারে ম্যাশও করবো না, আবার আস্তও থাকবে না। আমি প্রত্যেকটাকে এইভাবে করে ম্যাশ করে করে নেব, ভেঙে নেব। এদিকে দেখি ভাতের কি অবস্থা। দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দেবো। দেখুন ডিম ছুটতেছে কেমন, প্রচুর সেটা ছিটতেছে তেল। আমি এরকম এরকম নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কিন্তু চুলার জালটাই অফ করে দিচ্ছি, মানে গ্যাসটা অফ করে দিচ্ছি, মানে এত সেটা ছিটতেছিল যে এর কোনো গতিবিধি নাই। একটা একটা করে ডিমগুলো তুলে নেব। দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি, আর দিয়ে দেবো মশলা। এটা ভেতরে দেবো রসুন, তারপরে হচ্ছে জিরা, পেঁয়াজ, সব কিছু অ্যাড করে দেওয়া। দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর অল্প একটু মরিচ। লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি পরিমাপ মতো দিই, যার কোনো রকম সমস্যা হয় না। দিয়ে দিচ্ছি আলু। একবার ঝোলের পানি দিয়ে দেবো, কারণ এটা কোনো কষানোর কিছু নেই।